আজকে রাজ্যপাল আসবেন বলে গতকাল থেকে আপনারা অপেক্ষা করছিলেন, কি চাইছেন আপনারা? আমরা রাজ্যপাল এসে সরজমিনে নিজে দেখবে এখানে কি হয়েছে মৃতের বাড়িতে। এবার এখানে লাইফ টাইম বিএসএফ ক্যাম্প ছাড়া এখানে আমাদের যান বাঁচার আর উপায় নেই, কেন এখনও আতঙ্কিত আছে। কেন এইরকম বড় বড় অত্যাচার জীবনে কেউ দেখিনি কোনো দিন আমরা। কেন যে ঘরবাড়ি লুট করার পরে আগুন জ্বালিয়ে দেওয়া, কলের পাম্প, জল, কোনো কিছু ব্যবস্থা রাখেনি একদম বাড়ির, একতরফাভাবে অত্যাচার। অনেক বাড়ি হয়েছে এরকম, প্রায় 400-500 বাড়ি এরকম হয়েছে, একদম একতরফাভাবে অত্যাচার, একতরফাভাবে অত্যাচার। আপনারা কি চান যে মুখ্যমন্ত্রী এখানে আসুন, আপনাদের সঙ্গে কথা বলুন? মুখ্যমন্ত্রীও দেখে যান, ওনার তো বেশি দায়িত্ব, ওনাকে আসা আগে উচিত ছিল। ওনার প্রশাসন চুপচাপ থেমে গেছে 4 ঘন্টা ধরে ঘটনাকে, উনি কি লজ্জায় আসবেন এখানে? নিজের চোখে এসে দেখুক মুখ্যমন্ত্রী, কত অসহায় আমরা আছি, তাহলে তো উনি দেখতে পাবেন যে আমাদের এখন আতঙ্কে আছি, আমরা ভয়ে ভয়ে আছি। এখন আমরা রাত্রে শুতে পারি না, কোনো অনেকেই বাড়িতে আমাদের এখন সব অনেকে ঘর ছাড়া হয়ে আছে, ঠিক আছে, অনেকে আসতে পারি, লোকজন তো অনেক গ্রামে দেখতে পাচ্ছেন। কোথায় আছে তারা? হ্যাঁ, তারা আছে পারলালপুরে আছে, অনেকে অনেক ঝাড়খণ্ড চলে গেছে, অনেকেই, ঠিক আছে। হ্যাঁ, দিয়ার চলে গেছে নদীর পার ভয়ে, যার ভয়ে অনেকেই পার লালপুর চলে গেছে, অনেকেই পাকুড়, বাইরে যাদের আত্মীয় আছে দূরে, ওই সব জায়গা চলে গেছে। এই যে প্রতিনিধি দল যারা মানবাধিকার কমিশনের গতকাল এসেছেন, তারা পরিবারের সাথে কথা বলেছে এবং তার সঙ্গে সঙ্গে তারা যে মহিলা কমিশনের টিম যে আসবে তাদের সাথেও কথা বলবেন, আপনারাও চেষ্টা করবেন? আমাদের সবারই একই কথা, কি আর নতুন করে বলবো। আমাদের নিজের কোনো কিছু ব্যাপার নেই, সরকার মেরে ফেলে বাঁচাই, আমার সরকারের উপর ভরসা। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে এবার ঝাঁপালো কেন্দ্র, তৎপর রাজ্যপালও। আজ মুর্শিদাবাদে রাজ্যপাল এবং জাতীয় মহিলা কমিশনের যাওয়ার কথা রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের পর আজকে মুর্শিদাবাদে যাচ্ছে জাতীয় মহিলা কমিশন। এর আগে গতকালই বৈষ্ণবনগর ক্যাম্পে মুর্শিদাবাদের ঘর ছাড়াদের সঙ্গে কথা হয় 2 কমিশনের। গতকাল মুর্শিদাবাদে গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলে জাতীয় মানবাধিকার কমিশনের। এই যে জাফরাবাদ যেই প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এই জাফরাবাদ প্রাথমিক বিদ্যালয়ে সেখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা এখন করা হয়েছে, সেখানেই গ্রামবাসীরা এসে খাচ্ছেন। তার কারণ তাদের কাছে টাকা নেই, তাদের ঘর ভেঙেছে, তাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আহত। তারা বলছেন তারা এখন শুধুমাত্র চাইছেন 2টো বিষয়। প্রথম, যারা এই ঘটনার সঙ্গে রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। দ্বিতীয়ত, তাদের দাবি হচ্ছে যে বিএসএফের ক্যাম্প করা হোক স্থায়ীভাবে। আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঠিক এই গ্রামেই আসতে পারেন এমনটাই জানা যাচ্ছে। তার কারণ এই গ্রামেই 2 জনের মৃত্যু হয়েছে, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যেই ঘটনায় ইতিমধ্যে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও জাতীয় মহিলা কমিশনের তরফ থেকেও প্রতিনিধি দল তারাও আসবেন। তারা এসেও এখানে যার মৃত্যু হয়েছে তার স্ত্রীর সঙ্গে এবং যে 2 জন স্ত্রী রয়েছে, অর্থাৎ বাবা ছেলের যে মা এবং বৌমা বাড়ির, তাদের 2 জনের সঙ্গে কথা বলবেন। এবং তার সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে গতকাল জাতীয় মানবাধিকার কমিশনের তরফ থেকে 2 জন প্রতিনিধি তারাও এসেছেন, কিন্তু এলাকার বাসিন্দারা তারা কি বলছেন তাদের সাথে কথা বলবো। আপনারা আজকে রাজ্যপাল আসবেন বলে গতকাল থেকে আপনারা অপেক্ষা করছিলেন, কি চাইছেন আপনারা? আমরা রাজ্যপাল এসে সরজমিনে নিজে দেখবে এখানে কি হয়েছে মৃতের বাড়িতে। এবার এখানে লাইফ টাইম বিএসএফ ক্যাম্প ছাড়া এখানে আমাদের যান বাঁচার আর উপায় নেই, কেন এখনও আতঙ্কিত আছে। কেন এইরকম বড় বড় অত্যাচার জীবনে কেউ দেখিনি কোনো দিন আমরা। কেন যে ঘরবাড়ি লুট করার পরে আগুন জ্বালিয়ে দেওয়া, কলের পাম্প, জল, কোনো কিছু ব্যবস্থা রাখেনি একদম বাড়ির, একতরফাভাবে অত্যাচার। অনেক বাড়ি হয়েছে এরকম, প্রায় 400-500 বাড়ি এরকম হয়েছে, একদম একতরফাভাবে অত্যাচার। মুখ্যমন্ত্রীও দেখে যান, ওনার তো বেশি দায়িত্ব, ওনাকে আসা আগে উচিত ছিল। ওনার প্রশাসন চুপচাপ থেমে গেছে 4 ঘন্টা ধরে ঘটনাকে, উনি কি লজ্জায় আসবেন এখানে? কত অসহায় আমরা আছি, তাহলে তো উনি দেখতে পাবেন যে আমাদের এখন আতঙ্কে আছি, আমরা ভয়ে ভয়ে আছি। এখন আমরা রাত্রে শুতে পারি না, কোনো অনেকেই বাড়িতে আমাদের এখন সব অনেকে ঘর ছাড়া হয়ে আছে, ঠিক আছে, অনেকে আসতে পারি, লোকজন তো অনেক গ্রামে দেখতে পাচ্ছেন। কোথায় আছে তারা? হ্যাঁ, তারা আছে পারলালপুরে আছে, অনেকে অনেক ঝাড়খণ্ড চলে গেছে, অনেকেই, ঠিক আছে। হ্যাঁ।